পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে সচ্চিদানন্দ মিশ্র এবং তার বাড়ি উত্তরপ্রদেশের বস্তি এলাকা এবং তার যে ব্যাগের মধ্যে থেকে যে আধার কার্ডের জেরক্স কপি পাওয়া গেছে সেখান থেকে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কোথা থেকে এখানে এলো। আমরা এই মুহূর্তে রয়েছি মধ্যমগ্রাম হাই স্কুলের ভেতরে এবং সেখানে প্রধান শিক্ষক আশুতোষ ঘোষও রয়েছেন। স্কুলের সামনে বিস্ফোরণ, কি বলবেন? স্কুলের সামনে রাতে বিস্ফোরণ, কতটা আতঙ্কিত হয়ে পড়েন? না, আতঙ্ক রাত্রিবেলা হয়েছিল এবং স্কুলের সামনে বলতে রাস্তা পেরিয়ে গিয়ে রবীন্দ্র মুক্ত মঞ্চের ওখানে ঘটেছে। সেই অর্থে আমরা আতঙ্কে নেই, কিন্তু আমাদের অভিভাবকদের আশ্বস্ত করছি আমাদের ভেতরে স্কুল ক্যাম্পাস পুরোপুরি নিরাপদ। আমরা সকালবেলা খবর পাওয়ার পরে আমরা আমাদের স্কুল ক্যাম্পাস পুরো চেক করিয়েছি, আনওয়ান্টেড কিছু আছে কিনা, না সেরকম কিছুই পাওয়া যায়নি। এবং শুধু তাই না, যারা অভিভাবকরা আছে তাদের মধ্যে যাতে আতঙ্ক না তৈরি হয় মাইকের মাধ্যমে ঘোষণাও করা হয়েছে স্কুলের তরফ থেকে। এই মুহূর্তে স্কুলে এসে পৌঁছেছেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এবং মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধান নিমাই ঘোষ। কতটা আতঙ্কের এই বিস্ফোরণের ঘটনাটা পুরপ্রধান? দেখুন, আমাদের এখানে একটা জনবহুল স্টেশন সংলগ্ন আমাদের উলালপুলের নিচে যে রবীন্দ্র মুক্ত মঞ্চটা আছে ওইখানে সাধারণ নাগরিকদেরও বসার ব্যবস্থা করা আছে এবং ওখানে মধ্যরাত্রে সেইখানে এক যুবক এসে বসে এবং তার কাছে সম্ভবত কোনো রকম বম টম ছিল, সেটা ব্লাস্ট করেছে এবং গুরুতর আহত হয়েছে। রাজ্যের মন্ত্রীর সঙ্গে কথা বলে নেবো যে এই যে ঘটনা ঘটলো উড়ালপুলের নিচে একটা জনবহুল জায়গায় এরকম গভীর রাতে বিস্ফোরণ, কি বলবেন? দেখুন, এটা জানি না কি বিষয় হয়েছে, তদন্ত করলে পুলিশ যদি জানতে পারে নিশ্চয়ই বুঝতে পারবে। কিন্তু আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে মধ্যমগ্রামে একটা শান্তির বাতাবরণ আছে, শান্ত এলাকা, এই ধরনের একটা জায়গা যেখানে বিকেলবেলায় সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা বসে, স্কুলের অভিভাবকরা বসে, সেইখানে এই ঘটনাটা আমাদের তো একটুখানি অ্যালার্ট করছেই। সামনে স্কুল, সেই স্কুলটা আজকে সোমবার আপনারা জানেন খোলা। খুব স্বাভাবিকভাবে মানুষের মধ্যে যাতে আতঙ্ক তৈরি না হয় তার জন্যই আমরা এসছি এবং আমাদের পুলিশের পরে বিশ্বাস আছে ওরা নিশ্চয়ই এটা খুঁজে বার করে। উত্তরপ্রদেশের যুবক, সেখানে তার মৃত্যু হয়েছে এই ঘটনায়, কি বলবেন? না, সেইটাই তো বক্তব্য যে এটা রাজ্যের মধ্যে কোনো ব্যাপার না, আন্তঃরাজ্যের ব্যাপার আছে, যে এখানে হঠাৎ কি করতে এসেছিল, কেন এটা হলো, এই ইনভেস্টিগেশন পুলিশ করছে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।